ঘুম থেকে উঠেই শুরু হয় এক অক্লান্ত যুদ্ধ। সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে এগিয়ে চলা একজন নারীর সারাদিনের গল্প। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি তিশামণি তোমাদের পাশে আছি আর একটি নতুন দিনের গল্প নিয়ে। ঘুম থেকে উঠে দিনটা শুরু হলো আমার চেনা নিয়মে। সবার আগে এগিয়ে গেলাম ছাগলগুলোর দিকে। ওরা সকালবেলায় খাবারের অপেক্ষায় থাকে, তাই ওদের জন্য আগে থেকেই কেটে রাখা ঘাসগুলো দিয়ে দিলাম। ওরা এক একটা যেন ঘরের সদস্য, নির্ভর করে থাকে আমাদের উপর। এরপর হাঁস মুরগির পালা। দরজাটা খুলতে খুশিতে ছুটে আসে ওরা, যেন বলছে এত দেরি হলো কেন। প্রতিদিন সকালে ওদের এই ছোট ছোট আনন্দ আমার মনটা ভালো করে দেয়। খাবার ছড়িয়ে দিলাম উঠোনে, আর ওরা মেতে উঠলো আপন খুশিতে। এটাই আমার দিন শুরুর শান্তি। এই নিঃশব্দ পরিশ্রম, এই ছোট ছোট দায়িত্বগুলো একটা পরিবারের মজবুত ভিড় গড়ে তোলে। কারণ সংসার মানে শুধু মানুষের সেবা না, গৃহপালিত প্রাণীগুলো তারই অংশ। আজ সকালে রোদটা বেশ ভালো, তাই পাটখড়িগুলো রোদে মেলে দিলাম। অল্প কিছুই ছিল শুকানোর জন্য, আগেরগুলো সব শুকিয়ে গেছে। এই কাজটা ছোট হলেও সংসারের জন্য অনেক জরুরি, কারণ এই পাটখড়ি আগামী কয়েকদিনের খাবার আর যত্ন করে শুকানোর মানেই ভালোভাবে সংরক্ষণ করা। এরপর গেলাম আমার প্রিয় গাছগুলোর দিকে। ছোটবেলায় থেকে গাছ আমার খুব প্রিয়। গাছ মানেই আমার কাছে একটা জীবন, একটা সম্পর্ক। প্রতিদিন পানি না দিলে যেমন গাছ মলিন হয়ে যায়, তেমনি ওদের পাশে না গেলে আমার মনও বিষণ্ণ হয়ে পড়ে। এবার পালা আমার দুই দুনিয়ার রাজা রানীকে মাদ্রাসার জন্য রেডি করার। তাদের দিনটা শুরু হয় একটু তাড়াহুড়োর মধ্যেই। জামা কাপড়, বই, খাতা সব গুছিয়ে দিলাম। মায়ের হাতে যখন সব কিছু ঠিকঠাক হয়, তখন সন্তানের মনটাও শান্ত থাকে। আজকে রান্না হয়েছে রুই মাছের ঝোল আর ভাত। গ্রামে এমন রান্না হলে সারা বাড়িতে যেন মাটির গন্ধের সাথে একটুখানি উৎসবের গন্ধও মিশে থাকে। ভাতটা বেড়ে ছেলে মেয়েকে ডেকে খাওয়ার জন্য বসালাম, তো ভাতটা খাইয়ে দিলাম। এই তো ভাতটা খাওয়ার পর মাদ্রাসায় গিয়েছিল, আমি এখন গিয়ে নিয়ে আসলাম। তো এখন বাড়িতে এসে তাড়াহুড়ো করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। কারণ এমনিতেই 11টার দিক দিয়ে ছেলে মেয়েকে নিয়ে আসা হলো। তারপর আবার 11টার পরেই কেমন জানি রোদটা একটু বসে বসে যায়, বৃষ্টির জন্য আকাশে কালো হয়ে থাকে। এর জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। জামা কাপড় ধোয়া দায়িত্বের একটা নিঃশব্দ প্রকাশ। প্রতিটা জামায় লেগে থাকে এক একটা দিনের গল্প। কোথাও হয়তো ছেলের খেলাধুলার মাটি লেগে আছে, কোথাও স্বামীর পরিশ্রমের ঘামের গন্ধ, কোথাও ছোট্ট মেয়ের হাতের ছোপ ছোপ আঁচড়। আমি ধুই শুধু ময়লা না, ধুয়ে ফেলি সারাদিনের ক্লান্তিও। কাপড় যখন রোদে মেলে দেই, মনে হয় এ যেন নতুন দিনের আশায় পুরনো গন্ধকে বিদায় জানানো। কাপড় শুকাতে শুকাতে যেমন আলোয় ভরে ওঠে, তেমনি আমার মনের ভেতরেও জমে থাকা ভার একটু হালকা হয়। সংসার মানে শুধু রান্না বা পরিষ্কার করা না, এই ছোট ছোট কাজগুলো দিয়ে গড়ে ওঠে ভালোবাসার এক ছায়াময় ঘর। আমি জানি কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু আমার প্রতিটি হাতের ঘষা, প্রতিটি ধোয়া আমার আপনজনের প্রতি আমার নিঃশব্দ ভালোবাসার সাক্ষী। বাইরের সব কাজ সেরে অনেকক্ষণ শুয়েছিলাম, হঠাৎ করে এই শরীরটা খারাপ হয়ে গেছিল। এই সংসারের ভিতরে যতই দায়িত্ব থাকুক, শরীর তো শেষ পর্যন্ত একটা আর ক্লান্তি এসে পড়েই যায়। নিজেকে একটু সময় দিলাম, একটু নিঃশ্বাস। বিকালবেলা হালকা হাওয়ার সাথে নিজেকে একটু ঝেড়ে ফেললাম। এবার একটু একটু করে আবার কাজে ফেরা। ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেন এই ছোট্ট ঘরটার ভেতরে আবার নতুন করে প্রাণ ফিরে আসে। ক্লান্ত শরীর, কিন্তু মনটা চায় সব কিছু ঠিকঠাক হোক। কারণ সংসার যেন আবেগে গড়া, তেমনি পরিশ্রমে টিকে থাকে। শরীর যতই অসুস্থ থাক, ঘরটা তো পরিষ্কার করতেই হবে। ছেলে মেয়ে অনেকটা নোংরা করে রাখছে, তো তাই আজকে আর ঘর মোছামুছি করবো না, শুধু ঘরটা পরিষ্কার করে ঝেড়ে নেব, ঝাড়ু দিয়ে নেব। তো এই যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ হঠাৎ করে জ্বর আর গলা ব্যথা, গলার ভিতরে ফুলে ঠান্ডা লেগে মানে ফুলে গেছে, কথা বলতে পারতেছিলাম না, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তো কোনো রকমে গরম পানি, চা এগুলো খেয়ে, ওষুধ খেয়ে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি। এর জন্য ভয়েসটা কেমন যেন একটু শোনাচ্ছে। তো কোনো কিছু ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার ঘর, কথায় কথায় সব ঘর মানে পরিষ্কার করে, ছেলে মেয়ে অনেক কিছু ওদিক দিয়ে ফেলে টেলে রাখছিল, জামা কাপড়, তারপরে যে পেন্সিলগুলো হয়, রং পেন্সিলগুলো, সেগুলো অনেকগুলো, ব্যাগ ট্যাগ অনেক কিছু আর কি রাখছিল। মানে দেখি নাই, ওইদিকে ঘুরে অনেকক্ষণ শুয়েছিলাম, মাথা ব্যথা করছিল, এর জন্য ওইদিকে ছেলে মেয়ে যাই পারছে তাই করছে। তো এখানে এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আর মোছামুছি করবো না, এমনিতেই ঠান্ডা, গলার অবস্থা খারাপ, তাই আর পানির ওইদিকে গেলাম না। উপরে উপরে ঘরটা শুধু পরিষ্কার করে নিলাম। আবার আরও কাজ আছে, কি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। এখন আবার বাইরে যাব হাঁস মুরগিকে খাবার দিতে।
হাঁস মুরগিগুলো আসরের টাইম হলেই মনে করেন যে সবগুলো এসে পিছনে, তো আমার ঘরের পিছনে হাঁস মুরগি থাকে, মানে ওগুলোর খোপ রাখা হয়েছে। তো খুব ডাকাডাকি করে জোরে জোরে, অনেকগুলো তো একসাথে, এর জন্য অনেক শব্দ করে ডাকাডাকি করে আমার ঘরের সাথে। আমি শুনলে আর আমার ঘরে থাকতে পারি না ওদের ডাকাডাকিতে। তো এই তো দেখুন এখানে কিছু খাবার দিয়ে দিলাম কিছু খাবার দিয়ে দিলাম হাঁস মুরগিকে। দেখুন আমার গলার এক এক রকম, এক এক সময় এক এক রকম পরিস্থিতি হচ্ছে, আটকে যাচ্ছে কথা। তো এখানে খাবার দিয়ে দিলাম। এই তো দেখুন এখন আমি সরে যাওয়ার পরে সবগুলো হাঁস আর কি এসে খাবার খাচ্ছে, মুরগিগুলো খাবার খাচ্ছে। তো খুব ভালো লাগে যখন ওরা তৃপ্তি সহকারে খাবারটা খায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।